নতুন সরকারের কাছে ছিল স্বপ্ন, কিন্তু বাস্তবতা ফিরিয়ে দিল হতাশা। স্পষ্ট ভাষায় নিজের কষ্ট, শিল্পীদের সংকট ও ইন্ডাস্ট্রির রাজনীতি নিয়ে মুখ খুললেন আজমেরী হক বাঁধন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, আমার এক্সপেকটেশনও অনেক হাই ছিল এই সরকারের কাছ থেকে, কিন্তু সিস্টেমটাও তো আসলে আগেরটাই রয়ে গেছে। আমি কোনো কিছুর পরিবর্তন দেখছি না। পেশাগত জীবনে বড় ধরনের ক্ষতির কথাও তুলে ধরেন বাঁধন। সরাসরি জানান, আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু প্রযোজকের সঙ্গে কাজ হওয়ার কথা ছিল তার, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই প্রযোজকরাই পিছিয়ে গেছেন। তার ভাষায় 3টি চলচ্চিত্রের কাজ বাতিল হয়েছে শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর। দুজন প্রযোজক যারা তার কাজের সঙ্গে জড়িত ছিলেন এখন নানা সমস্যায়, ফলে কাজ আর হয়নি। ইন্ডাস্ট্রিতে কাজ একেবারে বন্ধ না হলেও সিন্ডিকেট বদলেছে বলে মন্তব্য করেন বাঁধন। আগে যারা নিয়ন্ত্রণে ছিলেন এখন তাদের জায়গা অন্য কেউ নিয়েছে, আর এর মাঝে শিল্পীদের ওপর চাপ ও হয়রানি বেড়েছে বলেই অভিযোগ করেন তিনি। নারী শিল্পীদের ওপর নির্যাতন ও উগ্রবাদীদের মাথা চড়া দিয়ে ওঠা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাঁধন। তার মতে, সরকারের নীরবতা আরো ভীতিকর। এই খোলামেলা বক্তব্যে আজমেরী হক বাঁধন শুধু নিজের ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করেননি, বরং দেশের শিল্প সংস্কৃতি এবং সাম্প্রতিক রাজনৈতিক সামাজিক বাস্তবতায় শিল্পীদের অবস্থান নিয়েও এক কঠিন সত্য তুলে ধরেছেন। তার এমন স্পষ্ট বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সাংস্কৃতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।